Hello guys, this is my first YouTube blog. Please like, share and subscribe. আজকে শুক্রবার, এখন বাজে সকাল 9:30। আজকে রান্না হবে মাসকলাইয়ের ডাল আর আলু ভর্তা, কারণ বাসায় মসুর ডাল নেই। আহা, কি সুন্দর ঘুম। উঠবা না? সর্বনাশ, কি ঘুম। ওঠো 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 ওঠো, 9:30 বাজে। আরে ওঠো। আজকে বাইরে এত রোদ। দুই দিন বৃষ্টির পর রোদের অবস্থা কি? উঠে পড়েছো? তাড়াতাড়ি ব্রাশ করো, তারপরে তোমার প্রপার্টি তোমার নিজের হাতে নিয়ে নাও। ব্রাশটা করতে যাও আগে। হ্যাঁ বললাম তো, তাড়াতাড়ি করো। খাবার দাবার কিছু আছে? হ্যাঁ আছে, সেমাই আর মুড়ি। খাবা? মুড়ি খাবো না, সেমাই খাও। সেমাই খাচ্ছি। বলো, খাবার দাবার কিছু আছে? মুড়ি। মুড়ি মুড়ি তো আমি খাই না। আর কিছু আছে? সেমাই। আমার জন্য এতটুকু সেমাই রাখছো, এত কম? আমার বাটি চলে আসছে, দাও বাটি দাও। একটা বাটিও নিতে পারো না। বউদেরকে আজ কি বলি, কতটুকু সেমাই রাখছে, এটা আমি কি খাবো? এটা খাই আমার পেট ভরবে সকালবেলা? ডিম সেদ্ধ করে খেতে হবে, তুমি একটু সেদ্ধ দিয়ে দিলে তো পারতা। মুড়ি মুড়ি আছে নাকি? আমার বউ আবার মুড়ি দিয়ে সেমাই খেতে পছন্দ করে, কিন্তু আমি মুড়ি দিয়ে সেমাই খাই না। তো সেমাই রাখছো, এত এত কম সময় রাখছো কেন? আর একটু রাখতা। মুড়ি দিয়ে খাবা? এটা তো রাত্রেবেলা খাইলে ওটা না। ও তোমার পানি লাগবে বলো না, পানির বোতল কোথায়? সো গাইস, শুক্রবার সকালবেলা সকালবেলা তো ঘুম ভাঙতে চায় না। যেই 2 দিন ছুটি থাকে ঘুমাইতেই ভালো লাগে শুধু। এনিওয়ে, আমার মিসেস সকালবেলা খুব কষ্ট করে আমাকে ডেকেছে, তার জন্য তাকে ধন্যবাদ। পানি ভরে গিয়েছে। সকাল সকাল একটা ফাউল নাস্তা করতে হচ্ছে, সেমাই। সকালবেলা মিষ্টি খাইতে হয় না, সকালবেলা এই মিষ্টি খেলে গ্যাস হয়, বুঝতে পারছো? কি খাবা বানায় নাও, তুমি তো রান্না পারো। আমি রান্না পারি ঠিক আছে, তা আমি বিয়ে করলাম কেন? আমার যেটা করতে ইচ্ছা করছে আমি সেটা করছি, তোমার যেটা ইচ্ছা করবে তুমি সেটা বানাবা। তোমার খেতে ইচ্ছা করছে, কিন্তু সেমাই খেলে। মানুষ রান্না খাওয়ার জন্য বিয়ে করে? হ্যাঁ, রান্না খাওয়ার জন্যই মানুষ বিয়ে করে। ডিসগাস্টিং। সকালবেলায় যে সেমাই যদি খাই, সেমাই খেলে গ্যাস হবে, শিওর গ্যাস হবে। হ্যাঁ না, আমি খাচ্ছি। এখন আনসার যখন তখন তো খাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা যখন করছে খাইতেই তো হবে, খাই। বিসমিল্লাহ। রাতের বেলা গরম গরম ভালো লাগতেছিল, এখন ভালো লাগে না। এখন আমার বেশি ভালো লাগতেছে। রাতে গরমই ভালো ছিল। গরম আর গ্যাদগেদা ছিল। হ্যাঁ, গরমটাই গ্যাদগেদা। সেমাই ভালো না তো। প্রিন্সের সেমাই ভালো না, বনফুল একটা আছে, এটাও ভালো না। সব কেমন খ্যাতখাতা লাগে। কি একটা দেখতে কেমন লাগতেছে, একদম কেমন নরম নরম। সেমাই আসলে খাইতে ভালো লাগে যেটা একটু ঝরঝরে, অল্প দুধ দিয়ে মানে ভেজানোর পর একটু ঝরঝরে সেমাই থাকে, এটা খাইতে খুব মজা লাগে। আর আমি মুড়ি টুড়ি খাই না, আমার বউ আবার মানে বউ মানে মিসেস আর কি মুড়ি দিয়ে খায়, সে আবার মুড়ি পছন্দ করে। মুড়ি দিয়ে আমি সেমাই খাই না, সেমাই আমার এমনি ভালো লাগে। আর একটা সেমাই আছে না, মামি খাওয়াইছিল, ওই যে বিভিন্ন ধরনের কি দিয়ে একটা, এই খাইতে ক্ষীরের মতো মনে হলো, কিন্তু বললো ওটা সেমাই। এই একটা একটা করে স্তর ছিল, ওই জিনিসটার নাম কি? নবাবী সেমাই। ও নবাবী সেমাই, নবাবী সেমাই। আমি আবার কম শিক্ষিত তো, এইসব সেমাই টেমাই চিনি না। নবাবী সেমাই। আচ্ছা হ্যাঁ, আমার বড় মামি এই জিনিস খুব সুন্দর বানাতে পারে, নবাবী সেমাই।
প্রতিবারই দেব হুম। সিগনেচার আইটেম। সিগনেচার আইটেম। গতবার ঈদে না, আমি এর আগেও খাইছি, প্রতিবারই দেব না। কিন্তু গতবারটা মনে হয় বেশি মজা হয়েছে, যার জন্য মনে হয় আছে আবার এখন আমার। বাইরে কি অবস্থা? বাইরে মনে হচ্ছে অনেক গরম আজকে। শুক্রবার দিন নামাজে যাব, কি একটা অবস্থা বাইরে। হ্যাঁ, মানা যায়? কি রোদ উঠছে বাইরে। যাই হোক, ভাবছিলাম বৃষ্টি হবে, বৃষ্টির পরে একটু শীত আসবে, কিন্তু শীতের তো দেখা নাই, উল্টা গরম মনে করেন যে ভরাই ফেলতেছে একদম। যাই হোক, এভাবেই চলতে হবে, কিছু তো করার নাই। এটা এখন ব্লেন্ড করতে হবে, কিন্তু হাজবেন্ড বাসায় থাকতে নিজে নিজে কেন সব কাজ করব, যাই ডেকে আনে। একটা মানুষ কত শুয়ে থাকতে পারে? আমার ডালগুলা ব্লেন্ড করে দাও তো। ছুটির দিন শুয়ে আসতে সমস্যা। সেজন্য কাজ করবা, কাজে সাহায্য করবা। ডাল কি সাথে করছো? হ্যাঁ। দেখি বউরে ডালগুলো ব্লেন্ড করে দিই। এগুলো কি এখানে দইগুলো ফাঁকা করে রাখছো কেন? শেষ খেয়ে ফেলছি। ও, ডিপে ছিল নাকি নর্মালে? নরমাল। ও, ঠিক আছে ব্লেন্ড করার সময় পানি দিও ডালে। ঠিক আছে। এই পানি কতটুকু দিব এখানে? ডাল নাকি ব্লেন্ড করতে হবে? আচ্ছা, ব্লেন্ড করে দিচ্ছি আমি। ব্লেন্ডার, এটা আবার নিচে বসে ব্লেন্ড করতে হয়। আমাদের এখানে আবার সকেট আছে উপরে, কিন্তু ইলেকট্রিক চুলাটা বসানোর জন্য ওইখানে ব্লেন্ড করা যায় না, নিচে রেখে ব্লেন্ড করতে হয়। এটাকে নিচে রাখতে হবে, নিচে রেখে ব্লেন্ড করতে হবে। দেখি লাগছে। এটার মুখ কোথায়? মুখ মুখ রেখে, যে প্লাস্টিকেরটা না? পাইছি পাইছি। পানিও দিতে হবে না, মহা মুশকিল। পানি দিব কি দিয়ে? মগ কই? ও, ওকে, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ব্লেন্ড করতে হবে। হয়ে গেছে মনে হয়। কেমন ব্লেন্ড করতে হবে? অনেক বেশি নাকি হালকা? এই কতটুকু ব্লেন্ড করবো? অনেক বেশি নাকি হালকা? আচ্ছা, মনে হয় হয়ে গেছে, এর চেয়ে বেশি করতে হবে না মনে হয়। আচ্ছা, আমি আরেকবার দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে। এটা কি টেবিলে রাখবো? ঠিক আছে, ডাল ব্লেন্ড হয়ে গেছে, টেবিলে রাখি। আজকে দুপুরের মেনু আমরা যতদূর জানি আলুর ভর্তা, তারপরে মাসকলাইয়ের ডাল আর ডিম ভাজি। গরিব মানুষ, এগুলোই খেয়ে থাকি আর কি আমরা। শুক্রবার দিন সবাই হয়তোবা খাচ্ছে গরুর মাংস, রোস্ট, পোলাও। হ্যাঁ, অনেকে খাই না, খাই তো, আমরাও মাঝে মাঝে খাইছি হয়তোবা আগে। এখন টাকা পয়সা নাই, গরিব হয়ে গেছি, যার জন্য আমরা আজকে খাবো মাছকালাইয়ের ডাল, আলুর ভর্তা, ডিম ভাজি। আচ্ছা, হয়ে গেছে অলরেডি। মনে হয় 11:45 সময়, 11:45। গোসল করতে হবে। যাই, আমি তাহলে কি গোসল করে নেবো নাকি? 11:45 বাজে। একটা ছেলের গোসল করতে এত সময় লাগে? আধা ঘন্টা ধরে গোসল করতেছো, 1:10 বেজে গেছে, নামাজে যাবা কখন? আরে না, এখানে দুইটা মসজিদ না, এই পাশের মসজিদে হচ্ছে নামাজ তোমার তাড়াতাড়ি শুরু হয়, আর আমি যেটা লেটে শুরু হয়।
একটা 40 নামাজ শুরু হবে, সমস্যা নেই। জানামাজ জানামাজ দরকার আছে। আমি রেডি, লাগাই দাও। যাও। রান্না শেষ না? সব শেষ, শুধু ভর্তা করতে হবে, এসে করবা। ভর্তা আমার জন্য রেখে দিছো? ইয়েস। আহারে গরিব মানুষ শুক্রবারের দিন আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাবে, আর ভর্তাটাও নিজের হাতেই বানাতে হচ্ছে। আলুর ভর্তাতে ভাত খেলে কি মানুষ গরিব হয়ে যায়? না, তুমি তো বললা। আমি কি বললাম? শুক্রবারের দিন মানুষ পোলাও, রোস্ট, কোরমা এসব খায়, আর তুমি খাচ্ছ আলু ভর্তা ডাল। আমার আজকে খাওয়ার মুড নেই, আমি আজকে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো, এই জন্য আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছি। হ্যাঁ। আর আমার হাতের আলু ভর্তা ছাড়া তো তোমার চলে না, যার জন্য আমাকে ভর্তাটা বানাতে হচ্ছে। তোমাদের বাড়ির সবাই ভর্তা অনেক ভালো বানায়। হ্যাঁ, আব্বুও বানায়, আতিকও বানায়, আম্মু বানায়। मैंने मेरे बाप से सीखा है। আমার বাবাও কিন্তু অনেক ভালো ভর্তা বানায়। সেটাই তো বললাম, আব্বু অনেক ভালো বানায়। আমার মাও ভালো ভর্তা বানায়। তো মনে করো যে খাওয়ার সময় বাসায় কি হয়, খাইতে বসলে আম্মা আব্বারা যায় বলে যে ভর্তা তুমি আজকে বানাও। আবার আমার ছোট ভাই বাসায় গেলে ছোট ভাইরা বলে তুই ভর্তা বানা, আমি গেলে আমার আসিফ তুই ভর্তা বানা। সবার ভর্তা, হাতের ভর্তাই ভালো খাইতে। তো এটা আসলে একটা কি বলবো, পরিবার থেকে আসা ব্যাপার। তোমার পরিবার থেকে আসেনি, তুমি ভর্তা টর্তা খাওয়ানি মনে ছোটবেলায়, তোমাকে শেখায়নি। আমি ঘি খাইছি, ঘি। হ্যাঁ, ঘি খাইছি। তোমার মা তোমাকে শেখায়নি, কিন্তু আমার বাবা কিন্তু আমাকে শিখাইছে। তুমিও দেখো ইভেন কত রান্না বান্না করতে গিয়ে পারো না, আমি কিন্তু সব পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য তো মাসে একবার রান্না করো। হ্যাঁ, তো আমি ডেলি রান্না ওই করবো। সেই রান্না করার জন্য তোমার কত কিছু লাগে। তুমি অফিসে যাও, আমি রান্না করে ডেলি। ঠিক আছে, হ্যাঁ, তোমার চাকরিটা আমাকে দিয়ে দাও। চাকরি তো চাইলে পাওয়া যায় না। যাও, আলু ভর্তা কিন্তু প্রায় রেডি, এখন মাখাইতে হবে। মাখাও। লবণটা একটু দেখে তাইলে হবে। পারবো না, লবণ দেখতে হবে। এত অপমানের পর আবার লবণ চেক করতে পারবো না। লবণ চেক করতে পারবো না? না। তোমাকে আমি অপমান করছি? হ্যাঁ, আমার মায়ে আমাকে কিছু শিখায়নি। হ্যাঁ, সেখানের জন্য তো ভর্তা আমাকে করতে হবে। ভর্তা কিন্তু রেডি একদম, মনে হচ্ছে ভর্তাটা অনেক মজার হয়েছে। সুপার সুপার। ভর্তা রেডি, ভাত নেবো। এখানে মশলা মাখানো হয়েছে, তো এখানে ভাত নিয়ে ভাতটা মেখে খেতে মজা করে। হ্যাঁ, ডিম দাও। ডিম, এরপরে হচ্ছে ভর্তা, মাসকালাই ডাল, এরপরে মাসকালাই ডাল। না তুমি না। ওকে, শুরু করা যাক। বিসমিল্লাহ। অমৃত। অমৃত অমৃত। আপনি রেস্টুরেন্টে গিয়ে লাখ লাখ টাকা দিয়ে এই খাবার আপনি কিনে যেতে পারবেন না, যদি আপনি নিজে না জানেন আসলে খাবারের আসল টেস্টটা কোথায়। আপনি রেস্টুরেন্টে গিয়েও লাখ টাকা দিলেও আপনি কি এটা বানাইতে পারবেন না। আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে বানাতে হয়, টেস্টটা আসলে কোন জায়গায়, কার সঙ্গে খেলে মজা হবে। আমার বউ এটা জানে না, ওকে আমাকে শিখিয়ে দিতে হয়, তারপরে ও করে। খাওয়া দাওয়াটা শেষ করিতে হবে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ। অনেক মজার একটা খাবার ছিল, ওই যেটা বললাম লাখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। শুক্রবার একটা ছুটির দিন, আজকে যদিও বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নাই, কারণ বউ আর পেট বড় করছে, তো বাইরে যাওয়ার কোনো প্ল্যান নাই। বাসাতেই আছি, বাসাতেও না, আসলে বিকেলে একটু বের হতে হবে, যে বাইকের আবার ইঞ্জিন অয়েলটা পাল্টাইতে হবে। প্রায় 1500-2000 কিলো চালাই ফেলছি, মনে হয় পাল্টাই নেওয়া ভালো। বিকেলবেলা বাইরে গিয়ে, যখন এই যে অনেক রোদ বাইরে, রোদটা কমলে বাইরে যাবো ইনশাল্লাহ, গিয়ে ইঞ্জিন অয়েলটা পাল্টাই নিতে হবে। দেখা হচ্ছে পরে।